ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। ফুটবলের যাবতীয় খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, সব আছে। তারপর কি ওইখানে পাশে আয় আজকে সুন্দর বলতে হচ্ছে আমার কাছে বাবা আছে, আমার কাছে বাবা হ্যাঁ। আমার তো একটু কষ্ট লাগেছিল, খুব লেগেছিল বাবা কার এটা হয়, এটা ভালো লাগে। এই লোকটা মনে মরছে, যে লোকটা 90 সাল থেকে 2021 অব্দি টিমটাকে খেলে নিয়ে গেল। আজকে দেখলেন আপনি দেখছেন তার মালিকটাকে নিয়ে গেল। এইভাবেই হুঙ্কার ছুড়লেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ। বাগান সভাপতি পদ থেকে টুটু বসু জানিয়ে দিয়েছেন সৃঞ্জয় বসুর হয়েই তিনি ভোট প্রচার করবেন। আর টুটু বসুর এই কথা শোনার পর রবিবার দক্ষিণেশ্বর ব্যায়াম সমিতির প্রাঙ্গণে হলো সৃঞ্জয়ের হয়ে ভোট প্রচার। আর সেখানেই বাগান সচিবের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিলেন বাগানের প্রাক্তন ফুটবলার শিশির। যেভাবে চড়া গলায় প্রতিবাদের সুর চড়ালেন শিশির, তাতে ম্যাচ যে জমে গেছে তা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। প্রতিবাদ করার আমি বরাবরই প্রতিবাদ মাঠে মারপিট আমরা সব করি। আমি কিন্তু মস্তান নই, কিন্তু মস্তান থেকে কোনো অংশে কম নয়। মাঠে যখন আমরা খেলতাম আমরা হারতাম, ঘটনা আমরা হারতাম, সব জিততাম না, কিন্তু হারার মতো একটা মানসিকতা ছিল, বেকার মানসিকতা। কিন্তু এখন প্লেয়ারদের থেকে অফিসিয়ালরা বেশি কাজ করি। অফিসিয়াল আমাকে আপনার নাম ধরে বলছি, মিস্টার দক্ষ আমাকে গুড মর্নিং করে ফটো ফাটা আপনাদের শিল কাপ এসব নিয়ে ফটো ফাটা। আমি বাবা তো প্লেয়ার অফিসিয়াল কোনো দেখি না, পর্তুগালে দেখেছি না, জীবনে না কোনো অফিসিয়াল কাছে ইসলাম হয় মহামাকে ছেড়ে দিই। আমি ধীরে ধীরে একটু বসে দেখি, বসে দেখি একটা অফিসের ফটো তুলে মোবাইলে ছাড়া দিয়ে আবার কি নর্মাল ক্লাবে যেতে হবে না, তাই নাকি? কত কি টাকা ছোট বলুন আপনি। 1995 সালে এসছেন ফটোগুলো, আমাদের হাত ধরে এসছে, এদের হাত ধরে এসছে। চরিত্র বলতে গেলে আমি চরিত্র নিয়ে বলে দেবো, এটা আমি হুট করছি না, আমি কেন কোথাও যাচ্ছি না। কিন্তু ফ্যামিলি যখন তুলেছে বসে বলে আমি বলেছিলাম ওখানে শুনে পড়ে যে ঘোষ বংশ বড় বংশ, ঘোষ বংশ দাতা, আজকে বলে যাচ্ছে মৃত্যুই কুটিল ব্যক্ত হয় দাদা। সৃঞ্জয়ের হয়ে দক্ষিণেশ্বরের প্রচারে হাজির শিল্টন পাল, অমিত ভদ্রের মতো প্রাক্তনরা। বাগান দলের সাফল্য শাসক গোষ্ঠী দেয়নি, এমনটাই দাবি শিল্টনের। প্রাক্তন ফুটবলারদের কিভাবে সম্মান দেওয়া হয় প্রশ্ন বাগানের প্রাক্তন গোলরক্ষকের। পরিবর্তন নিয়ে ভুল ব্যাখ্যা চলছে, এমনটাই দাবি অমিত ভদ্রের। কোনো এক্সপ্লেয়ারদেরকে কিভাবে সম্মান দেওয়া হয়, সেই প্লেয়ারগুলো সম্মান পায় যে প্লেয়ার সময় তার কথায় ওঠে আর নামে। তোমাদের কয়েকজন গুটি কয়েক প্লেয়ার রয়েছে, বাকি যত প্লেয়ার রয়েছে সম্মান তারা এই শাসক গোষ্ঠী দেয়নি। আমি মোহনবাগান ক্লাবের কথা বলিনি, এটা আমাকে ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি ক্লাবকে ভালোবাসি, আগেও বলেছি ক্লাব আমার মায়ের মতন। আমি যখন ছেড়েছি তখনই একই কথা বলেছি, আমি এখনই একই কথা বলবো। বোস পরিবারের কাছে আমরা মোহনবাগানিরা কৃতজ্ঞ, কেন যে সময়ে আমরা মোহনবাগানিরা আমি মোহনবাগান প্লেয়ার ছিলাম, আমি ক্যাপ্টেন ছিলাম, যে সময় আমরা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছিলাম, সে সময় উনি টাকা দিয়েছেন বলে সার্ভাইভ করেছি। আমরা প্রত্যেকটা প্লেয়ার খেলেছি, নাহলে আমরা খেলতে পারতাম না, নাহলে আমাদের আজকে আমরা যে আই লিগ জিতেছি বা ট্রফিগুলো জিতেছি, ট্রফিগুলো আসতে পারতো না। যিনি বলছেন তিনি কি করেছেন? তিনি কি আদৌ তার পকেট থেকে 1 টাকা বের করে দিয়েছেন কোনো প্লেয়ারকে যে আমি তোমার এটা দিচ্ছি রাখো? করেননি, বসু পরিবার করেছে। তার মানে আমরা বসু পরিবারের কৃতজ্ঞ, এটা অস্বীকার করার জায়গা নেই। যে পরিবারটার অবদান আছে তাকে তো ভোলা যায় না, সেই জন্য এটা পরিবারতন্ত্র বলেন। যার অবদান আছে আমরা তার অবদানের কথা মাথায় রেখে কথাটা হয়েছে। পরিবারতন্ত্র এখানে আসেনি। পরিবারতন্ত্র তো টুমপাই তো ভালো বললো, তোর ভাইকে নিয়ে তোরা এখন বলছিস টুবলাইকে নিয়ে। টুবলাইতে যদি বিরোধী দিকেও থাকে তাহলে তো ও এলেও তো পরিবারতন্ত্র। পরিবারতন্ত্রটা তোদের হচ্ছে ভুল ব্যাখ্যা। পরিবারতন্ত্র থাকে, যে পরিবার ওই ক্লাবের সাথে একদম ফ্যামিলির সাথে জড়িত, পথে পরিবারতন্ত্র তো থাকবেই। ভাই সৌমিকের হাত ধরেছেন বর্তমান সচিব, তাই দক্ষিণেশ্বরের সভাতে প্রশ্ন, তাহলে কি এটা পরিবারতন্ত্র নয়? তাই ক্ষোভ উগড়ে দিলেন সৃঞ্জয়ও। পরিবারতন্ত্র নিয়ে মাননীয় সচিব অনেক ইন্টারভিউ দিচ্ছে, ওনার নাকি পরিবারতন্ত্র প্রচন্ড রাগ। উনি
সৌমিক বোস বলে একজনকে নিয়ে আসছে। এখন প্রশ্ন করছেন সৌমিক বোস বলে একজনকে, কে সে সৌমিক বোস? সে হচ্ছে টুটু বোসের ছোট ছেলে, আমার ছোট ভাই। তা সে হলে কি পরিবর্তন তো হয় না? তার নিজেকে বোঝার জন্য যখন সৌমিক বোসের হাত ধরছে, তখন কি পরিবর্তন তো হয় না? তাহলে সিনিয়র বোসের ক্ষেত্রে পরিবর্তন তো হয়। তাহলে বলতে পারবো না টুটু বোসকে দরকার নেই মূল্যায়ন করে? কোথায় পরিবর্তন করে আসছে? 2021 পরিবর্তন করবে মনে হয়নি? তুমি তো আমাদের সাথে ছিলেন, কোথায় ছিল পরিবর্তন? আজকে নিজের গতি চলে যাওয়ার হয় পরিবর্তন। এই পরিবর্তনকে ঘরে ঘুরি উঠেছে খেয়াল রেখো, মঙ্গল করতে যায় না। মোহনবাগান দেখে মঙ্গল টুটু বোসের সাথে মঙ্গলবাড়ি হয়, আমার বাবা ভুলে যান। আমি আগে দেখেছি 2018 ভোটে টুটু বোসের সাথে যেটা হয়েছিল, টুটু বোস একসাথে দাঁড়ায়নি, আমাকে সদস্যরা হাইয়েস্ট ভোট দিয়েছিল। আমি জানি সে ভোটটা আমার জন্য নয়, সেই ভোটটা টুটু বোসকে রেখে হয়েছিল, কারণ টুটু বোস ইতিহাস একবার পরিণত হয়েছিল। মোহনবাগান নির্বাচনে শেষ পর্যন্ত কোন গোষ্ঠী বিজয়ী হয়, এখন সেটা নিয়েই ময়দান উত্তাল। সোমবার মোহনবাগান তাঁবুতে টুটু বসুর সভাপতি পদ থেকে ইস্তফা নিয়ে ডাকা হয়েছিল বিশেষ কর্মসমিতির বৈঠক, কিন্তু সদস্যরা দ্বিধাবিভক্ত হয়ে যাওয়ায় এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি বলেই জানিয়েছেন বাগান সচিব দেবাশিস দত্ত। এমনকি টুটু বসুর সাংবাদিক সম্মেলন করে বর্তমান সচিবের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তা নিয়েও স্পিকটি নট বাগান সচিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, ভিডিওটিকে শেয়ার করুন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।